আহ ঠিক আছে, সো বলো। আমি ফাইনালে যে সিলেবাস দিচ্ছি ওইখান থেকে আমি স্টেপ বাই স্টেপ যাইতে যাচ্ছি। আহ সেট থিওরিতে কারো কোনো কিছু নিয়ে ইস্যু আছে নাকি? স্যার আমার একটা প্রবলেম আছে। বলো। স্যার ফর এক্সাম্পল স্যার সেট আমার কাছে দুইটা সেট আছে, সেট এ আর সেট বি, তাহলে পাওয়ার সেট এ ইউনিয়ন পাওয়ার সেট বিটা কিভাবে বের করব? আচ্ছা, সো কোয়েশ্চেন হচ্ছে যে ইফ ইউ হ্যাভ টু সেটস এ এন্ড বি, হাউ ডু ইউ ফিগার আউট পি অফ এ ইউনিয়ন পি অফ বি, রাইট? বা পি অফ এ ইউনিয়ন পি অফ বি এর ইন্টারসেকশন আর কি। সো ফার্স্ট অফ অল, যদি এ এরকম থাকে, আমি খুব ছোট একটা সেট নিতেছি, ধরো এ আর বি, আর বি একটা সেট আছে হচ্ছে কি সি আর ডি। তাহলে পাওয়ার সেট অফ এ ইজ হোয়াট? দিস ইজ দ্য নাল সেট। তারপরে এ বি দেন হচ্ছে কি এ বি নাকি, রাইট? দিস ইজ পাওয়ার সেট অফ এ। সিমিলারলি পাওয়ার সেট অফ বি হচ্ছে কি ফাই সি ডি। সো এখন এটার ইউনিয়ন কেমনে বের করবা? স্যার বাকিটুকু আর করতে হবে না স্যার, বাকিটুকু আমি করে ফেলবো। হ্যাঁ, সো এখানে ফার্স্ট এই দুটোর ইউনিয়ন লিখবা, ইউনিয়ন লেখার পরে তোমার হ্যাঁ আলটিমেট স্যার। রেজাল্ট আসবে হচ্ছে ফাই এ। স্যার ফর্মুলাটা কি ছিল জানি, ওই যে নাম্বার দিয়ে করে, ভুলে গেছি ওটা। ওইটা হচ্ছে তোমার ইন্ডিকেট, মানে ওইটা একটা চেক যে তুমি আসলে যে কয়টা এলিমেন্ট লিখছো পাওয়ার সেটের জন্য ওটা ঠিক কিনা। সেটা একটু হচ্ছে লিখে যদি দেবেন ফর্মুলাটা। ওইটা হচ্ছে যদি একটা সেটের এলিমেন্ট থাকে, যে লেটস সে নাম্বার অফ এলিমেন্টস ইন সেট ইজ এন, এন না, লেটস সে এক্স, এতে ধরো এক্স সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে পাওয়ার সেট অফ এর হচ্ছে এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার এক্স আর কি। যতগুলো এলিমেন্ট থাকে সেটাকে 2 এর উপরে পাওয়ার হিসেবে লিখলে যত আসবে সেটা, যেমন এখানে দুইটা আছে, সো 2 এর উপরে পাওয়ার করলে কত, 2 স্কোয়ার, দ্যাটস 4, রাইট? যদি তোমার তিনটা এলিমেন্ট থাকতো তাহলে আসতো কত, 2 কিউব, দ্যাটস 8। যদি 100টা থাকতো তাহলে 2/100, যদি 8টা থাকে 2/8, আই গেস ইটস 256, ইফ আই এম নট রং। জি স্যার, বুঝছি। সেরকম। হ্যাঁ, আর ইউনিয়নে এই প্রত্যেকটা, মানে একটা জিনিস মাথায় রাখো যে পাওয়ার সেট যখন করো তখন এই জিনিসগুলোকে তুমি সেকেন্ড ব্রেসেস এর আন্ডারে লিখতেছো, এর এক একটা সেট। অ্যাট দ্য সেম টাইম একটা সেটের এলিমেন্ট আরেকটা সেট হতে পারে। হ্যাঁ, মানে আমি এরকম একটা সেটও বানাইতে পারি, খুবই একটা এক্সোটিক একটা সেট বানাইতে পারি। লেটস সে এ কমা 1, যেখানে এ হচ্ছে কি আমার এই এ বি। সো পাওয়ার সেট হচ্ছে অনেকটা এই টাইপের আর কি, মানে তোমার এস পাওয়ার সেটের এলিমেন্ট গুলা সেট আর কি, ওরা নিজেরাও এক একটা সেট। হ্যাঁ, আর ইউনিয়ন করার সময় ইউ জাস্ট ইউ নো প্যাক এভরিথিং ইনসাইড দ্য সেম লাগেজ আর কি। সো দিস ইজ লাইক সি ডি, সি কামা ডি। ইন্টারসেকশন বের করার সময় সেম, যেমন দেখো যে এই দুইটার ভিতরে ইন্টারসেকশনে কিছুই নাই আসলে, অ্যাপার্ট ফ্রম দ্য নাল সেট ইটসেলফ, সো ইটস জাস্ট নাল। এটা কি বুঝতে পারছো? আই থিঙ্ক তৌসিফ কোশ্চেনটা জিজ্ঞেস করছিলাম মেবি। ইয়েস স্যার, হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে অর্ডিনারি সেটের যে রুলস গুলো সেগুলাই খাটে, জাস্ট ইনস্টেড অফ bracketless elements you are now dealing with bracket elements and stuff বাট like স্যার that. আমার কোয়েশ্চেনটা হচ্ছে এখানে তো স্যার জাস্ট আপনি দুইটা এলিমেন্ট নিয়েছেন না, মানে একটা সেটে। এখানে যদি তিন চারটা হইতো তাহলে তো অনেকগুলো পসিবিলিটিস হয়, তো তখন ইউনিয়নের জন্য নাকি পাওয়ার সেটের জন্য? পাওয়ার সেটের জন্য স্যার না, তখন পাওয়ার ওইটা সেট ওটা অর্ডার অর্ডার ম্যাটার করে না, মানে আই থিঙ্ক তুমি যেটা বলতে চাইতেছো, লেটস সে আমি যদি এরকম করতাম, লেটস সে কোন একটা সেট আছে সি, দিস ইজ এ বি সি ডি, রাইট? তখন পাওয়ার সেট অফ সিটা তুমি আসলে কিভাবে বুঝবা যে কি কি আছে না আছে? সো হাউ টু সে দিস ইন আ প্রপার ওয়ে, আই ডোন্ট নো, আমি সেমিস্টারের শুরুতে কেমনে পড়াইছিলাম ভুলে গেছি। আহ, সেটা হচ্ছে গিয়ে ওয়েল আই the official term is called something, some sort of permutation আর কি, মানে you can pair them up, pair করতে পারো নাও করতে পারো। ফার্স্ট অফ অল এলিমেন্ট গুলা সিঙ্গেল এক একটা সেট ফর্ম করে, সেই সেট গুলা মানে এর যে যতগুলা পসিবল সাবসেট আছে ওই সাবসেট গুলাকে যদি তুমি আরেকটা সেটের আন্ডারে রাখো, ওইটাই হচ্ছে তোমার পাওয়ার সেট, রাইট? ইয়েস স্যার।
সো সাবসেট তুমি কিভাবে বানাইতে পারো? সাবসেট বানাইতে পারো কি এই এলিমেন্ট গুলো সিঙ্গেল নিতে পারো, রাইট? সেগুলো প্রত্যেকে এক একটা সাবসেট। আবার তুমি সেগুলো দুইটা করে এলিমেন্ট নিতে পারো। তারপরে a goes to d and so on. সো দুইটা করে যদি নেওয়া হয় তখন ধরো যে এরকম আসবে a b c d a c। তারপরে বা তুমি একটা, আমি তোমাকে আরেকটা ওয়ে দেখাতে পারি যেটা মানে আই থিঙ্ক তুমি মেইনলি কাউন্টিং এর ব্যাপারটা বুঝতে চাইতেছো যে আসলে। ইয়েস স্যার, হ্যাঁ, কি হ্যাঁ। পসিবিলিটি তো অনেকগুলো যদি হয় স্যার, তখন ওটার ইউনিয়নটা কিভাবে মানে? সো ইউনিয়ন বলতে পাওয়ার সেট। জি। আচ্ছা, পাওয়ার সেট বের করলে ইউনিয়ন বের করা তো ইজি, রাইট? হ্যাঁ সাম স্যার, পাওয়ার পাওয়ার। সেট। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা ট্রিক শিখাইতে পারি, সেটা হচ্ছে যে তুমি সবসময় একটা থেকে শুরু করবা। লেটস সে সবগুলোকে সিঙ্গেল আউট করে নেওয়া শেষ, ঠিক আছে? তোমার টোটাল এলিমেন্ট আছে 4টা। সো তুমি কি করতে পারো, একটা করে এলিমেন্ট নিতে পারো, সেটা তুমি নিয়ে নিছো অলরেডি। দুইটা করে নিতে পারো, তিনটা করে নিতে পারো, এবং 4টা এলিমেন্ট চারটা একসাথে নিতে পারো, রাইট? সো যদি দুইটা করে নেই তাহলে ফিল আপ করবো কিভাবে? ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দিস: এ বি এর সাথে যাবে, সি এর সাথে যাবে, ডি এর সাথে যাবে। আর আলটিমেটলি এ ডি আর ডি এ কিন্তু সেম জিনিস, মানে হ্যাঁ সেট স্যার, থিওরি তখন বি নোটেশনে। সি এর সাথে যাবে আর ডি এর সাথে যাবে, তখন বি সি সি এর শুধু সাথে, ডি এর সাথে হ্যাঁ, যাবে। তারপর সি ডি এর সাথে যাবে and so on. So yeah, that's how it works technically. And it's just a shorthand trick আর কি, গট ইট। to find all the possible subsets. So তারপরে বি সি, তারপরে হচ্ছে গিয়ে বি ডি, তারপরে সি কমা ডি। তারপর আমরা তিনটা করে নিতে পারি, রাইট? তিনটা করে নিলে হচ্ছে আমি কি কি পেয়ার ফর্ম করতে পারি এখান থেকে দেখি। এবিসি একটা নিতে পারি, রাইট? এবিসি। তারপরে দেখো আমি বিসি কে মানে জাস্ট এটাকে বাদ দিয়ে আমি বিসিডি এটাও আরেকটা পেয়ার, সো এটাও নিতে পারি। পেয়ার বলতে পারি এটা একটা সাবসেট হোয়াটএভার। সো এরপরে আমি কি করতে পারি? এরপরে মাঝখানে সিটাকে বাদ দিয়ে চিন্তা করতে পারি এ বি আর ডি, রাইট? বুঝতে পেরেছি স্যার। ইয়া, সো এইভাবে হচ্ছে গিয়ে ইউ ক্যান ফিল আউট দ্য রেস্ট। এটা তো 4টা, এখানে 2 to the power 4, 16টা আসবে আর কি, 16টা এলিমেন্ট থাকবে পাওয়ার সেটের ভিতরে। তারপরে ইউনিয়ন বা ইন্টারসেকশন অ্যাজ ইউজুয়াল, ইউ জাস্ট treat these things as elements as well. That's how it's done. গট ইট স্যার। আচ্ছা, সেট থিওরি থেকে আর কারো কোনো কিছু জানার আছে বা প্রশ্ন আছে থাকলে করতে পারো। I think I'll run out of charge. Damn it. এক সেকেন্ড। হ্যাঁ, যদি সেট থিওরি থেকে আর কিছু থাকে ইউ ক্যান আস্ক। নো? ওকে, যদি না থাকে তাহলে আই ওয়ান্ট টু মুভ টু সেট থিওরির পরে কি আছে তোমাদের? ফাংশন ফর ফার্স্ট, নো, নোপ, ডেটা অ্যালাউ করা যাবে না। আচ্ছা, সো সেট থিওরি পরে হচ্ছে গিয়ে কি ফাংশনস। ফাংশনস থেকে কি সমস্যা আছে? ডোমেন রেঞ্জ নিয়ে কি ইস্যুস আছে? বা ওই যে অ্যালজেব্রিক রুটস, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট বের করা, এগুলো কি করতে পারো সবাই? স্যার, এটা ফর্মুলাতে বের করাটা ইজি, বাট স্যার আমি হচ্ছে মিডল টার্মটা একটু আরেকবার দেখাতে দেবো। মিডল টার্মটা কিছু না, মিডল টার্মটা হচ্ছে যে লেটস সে তোমার স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি? সরি, এক মিনিট। ইজ ইট চার্জিং? নো। আচ্ছা, সো আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি ডিল করি, দ্যাট লুকস সামথিং লাইক দিস: এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, যে টাইপের এক্স গুলো এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, দোজ আর কল্ড ইওর রুটস অর ইওর সলিউশন। ইন জেনারেল ইউ রাইট ইট লাইক দিস, দ্য সলিউশন আর কি। এখন মিডল টার্মটা কি? মিডল টার্মটা হচ্ছে যে এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়: এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 কে লেখা যায় এইভাবে।
যে তোমার x স্কোয়ার প্লাস b বাই a x প্লাস c বাই a ইকুয়ালস টু 0, রাইট? তারপরে তুমি যদি এরকম কিছু একটা ইন্ট্রোডিউস করো, x স্কোয়ার মাইনাস আলফা প্লাস বেটা x প্লাস আলফা টাইমস বেটা ইকুয়ালস টু 0, এটাকে তুমি এইভাবে ইন্ট্রোডিউস করতে পারো। যেখানে আলফা প্লাস বেটা হবে হচ্ছে b বাই a, সরি মাইনাস b বাই a, আর আলফা টাইমস বেটা হচ্ছে গিয়ে তোমার c বাই a আর কি। সো এসেনশিয়ালি এটাই হচ্ছে তোমার মিডল টার্ম ব্রেকআপ যেটাকে বলে। মিডল টার্ম ব্রেকআপের আইডিয়াটা আসে এখান থেকে, মানে লেটস সে আমি যদি একটা ইকুয়েশন নেই x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, মিডল টার্ম ব্রেকআপের আইডিয়াটা হচ্ছে যে 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। কেন এইভাবে লিখলাম? বিকজ দেখো এখানে আলফা প্লাস বেটা এই দুইটা যোগ করার পরে তোমার হচ্ছে গিয়ে b বাই a যেটা সেটা আসবে এসেনশিয়ালি, রাইট? মানে তুমি মিডল টার্ম ব্রেকআপ আসলে কি, মিডল টার্ম হচ্ছে মাঝখানে যে টার্মটা, এটা হচ্ছে তোমার মিডল টার্ম, আর এটার ব্রেকআপ করা মানে হচ্ছে এটার দুইটা পার্টে স্প্লিট করা। যে দুইটা যোগ করলে, মানে এটাকে যদি তুমি এইভাবে চিন্তা করো যে একটা আলফা আর একটা বিটা, তোমার এই পার্টটা এমন ভাবে স্প্লিট আই থিংক আই গট আ সাইন রং মেবি, ঠিকই আছে, এক্স্যাক্টলি মনে নেই, বাট ইয়া দ্যাটস হাউ ইট শুড বি। সো মেইন আইডিয়াটা হচ্ছে যে তুমি মাঝখানের টার্মটাকে যখন দুইটা পার্টে স্প্লিট করতেছো, এই দুইটাকে এমন ভাবে স্প্লিট করা লাগবে যাতে এই দুইটা কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয় আর কি, ঠিক আছে? মানে তোমার আলফা আর বিটা যোগ করলে তোমার হচ্ছে এই যে 5x আসতে হবে, মানে ব্যাপারটা এরকম, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 5x আসতে হবে, এন্ড আলফা টাইমস বিটা হচ্ছে গিয়ে 6 আসতে হবে। সো এখন তোমার মনে হতে পারে যে এই দুটো তুমি যোগ করতে, মানে যোগ করলে ঠিক আছে 5x আসতেছে, দ্যাটস ফাইন, বাট গুণ করলে তো 6 আসতেছে না, গুণ করলে 6x স্কোয়ার্ড আসতেছে। সো মেইন আইডিয়াটা হচ্ছে যে এখানে আসলে একটা, মানে there is a division by x square আসলে, ওটা আমরা explicitly লিখি না, but you know if these two numbers they multiply to the coefficient at the end of the equation, and when you add them up they give you the term in the middle, that is term with power x to the power 1 or something, তাহলে এটা ঠিক আছে আর কি, মানে that's how middle term works। তারপরে তুমি এখান থেকে তোমার সুবিধা মতো কমন নিতে পারো বা ফ্যাক্টর আউট করতে পারো, যেটাই বলো, 2x plus 3, yeah that's how it is। সো মিডল টার্ম সবসময় ইউজফুল হয় না। লেটস সে আমি তোমাকে এ একটা ফ্র্যাকশন, মানে এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে, তো আমি এটাকে একটা ফ্র্যাকশন দিতে পারি, বি কে একটা ফ্র্যাকশন দিতে পারি, সি কে একটা ফ্র্যাকশন দিতে পারি। ইন দ্যাট কেস মিডল টার্ম ব্রেকআপ করাটা একটু পেইনফুল আর কি, ওটা ইনটুইটিভ হবে না। বাট স্যার ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তো অলওয়েজ সলভ করা যাবে, তাই না? ইয়া, এখানে একটা জিনিসই খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে যখন তুমি রিয়েল সলিউশন চাও তখন বি স্কোয়ার মাইনাস 4ac অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0 আর কি, কারণ এটা যদি লেস দেন 0 হতো তাহলে তোমার ইমাজিনারি টার্মস চলে আসে আসলে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর এই ধরনের কেস যদি কখনো, মানে ইন টার্মস অফ সলভিং রিয়েল লাইফ প্রবলেমস, ইফ ইউ সি দিস টাইপ অফ কেসেস দেন দ্যাট মিন্স হচ্ছে তোমার রিয়েল নাম্বারে কোনো সলিউশন এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা, এটা রুট সেটটা গেল কোয়াড্রেটিকের। এরপরে ফাংশনস আর ফাংশনস, রিমাইন্ডার থিওরেম, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার রিমাইন্ডার থিওরেমে ডিভিডেন্টের মধ্যে যদি, মানে ডিভিডেন্টের তো স্যার একটা ইকুয়েশন, যেরকম আপনি স্যার প্র্যাকটিস প্রবলেমের মধ্যে যে ইকুয়েশনটা দিচ্ছেন না, ওইখানে একটা টার্মে স্যার টু দি পাওয়ার 100, ওইটাকে কিভাবে স্প্লিট করবো স্যার? ওইটা স্প্লিট করার দরকার নাই। দেখো রিমাইন্ডার থিওরেম তোমার কি বলে, রিমাইন্ডার থিওরেম বলে যে আহ আমরা কি করতে চাই, আমরা রিমাইন্ডার কম্পিউট করতে চাচ্ছি, রাইট? সো we have the divisor, we have the dividend, right? এখন এখানে যেটা ইউজুয়ালি আসে সেটা হচ্ছে আমাদের ভাগফল, যেটা মানে ভাগ করার পরে যেটা আসে। বাট রিমাইন্ডার থিওরেম তোমাকে যেটা বলে সেটা হচ্ছে যদি তুমি ভাগ করো, লেটস সে ইফ ইউ হ্যাভ লেটস সে সাম x plus alpha and you are dividing
p of x with x plus alpha, and you want to compute the remainder. This is just p of minus alpha আসলে, মানে ওই পলিনোমিয়ালটা ওই ফাংশনটার x এর জায়গায় জাস্ট মাইনাস আলফা বসাবা, দ্যাটস ইট। লেটস সে তোমার ওই প্র্যাকটিস প্রবলেমে ধরো যে x plus 2 বা x minus 2 এরকম কিছু একটা আছে হয়তো বা, সো তোমার যে x to the power 100 আছে, ইটস জাস্ট 2 to the power 100, দ্যাটস ইট। ওটা স্প্লিট করা কিছু নাই। ডোন্ট গো ফর দ্য ওল্ড স্কুল অ্যানালগ মেথড আর কি, যেখানে তুমি জিনিসপত্র ভাগ করতে থাকবা। রিমাইন্ডার থিওরেম ওই কারণে এক্সিস্ট করে, বিকজ ইফ ইউ হ্যাভ রিয়েলি হাই পাওয়ার্স ইন ইউর ভ্যারিয়েবল, দেন that analog method just, that's just well, it's gonna give you the solution, but it's not as effective as the remainder theorem. It's a far more powerful tool than the analog way of dividing polynomials. Got it. Okay. Okay, so function, I guess তাহলে যেহেতু কেউ কিছু জিজ্ঞেস করতেছে না, I think function আর কারো কোনো সমস্যা নাই। তারপরে কি আছে, ট্রিগোনোমেট্রি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার ট্রিগনোমেট্রির আগে স্যার আমাকে জাস্ট একবার একটা স্যার ডিনোমিনেটর হচ্ছে রুট থাকলে এটাকে রেশনালাইজ কিভাবে করতে এটা একটু দেখা দিলে। আচ্ছা, so let's say if you have something like the cosine x plus 1 divided by cosine x minus 1, এটা রেশনালাইজ করার নিয়ম হচ্ছে, দেখো এটা তো একটা ফ্র্যাকশনের উপরে নিচে তুমি যদি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তোমার ফ্র্যাকশনটা তো চেঞ্জ হচ্ছে না, রাইট? মানে ইটস লাইক সেইং যে দিস ইজ a by b, but I want to multiply the numerator with 2 and the denominator with 2, right? সো তোমার ফ্র্যাকশনটা কিন্তু সেমই থাকতেছে, a by b থাকতেছে। সো এখন আমাদেরকে যেহেতু এগুলো ইকুয়েশন না, অ্যান্ড কোন একটা আইডেন্টিটি থেকে আরেকটা আইডেন্টিটিতে আমাদের দেখানো লাগে, রেশনালাইজ করার ব্যাপারটা হচ্ছে আমরা ডিনোমিনেটরকে রুট ফ্রি করতে চাই আর কি। That's the basic motivation for rationalizing stuffs. So what do we know? We know যে cos square x plus sin square x equals to 1 নাকি? So somehow আমি যদি এরকম কোন একটা টার্ম আনতে পারি cos square minus 1, তাহলে সেটার আমি হচ্ছে গিয়ে মাইনাস sin square লিখতে পারি, রাইট? আচ্ছা, I should take this one, ওটা হাইপারবোলিকে চলে যাবে নাহলে। Yeah, সো আমি যদি এরকম কোনো টার্ম আনতে পারি, দেখো স্কোয়ার রুটের ভিতরে, মানে আমার আইডিয়া হচ্ছে যে আই ওয়ান্ট টু গেট রিড অফ স্কোয়ার রুটস। সো এইখানে মোস্ট ন্যাচারাল চয়েস হচ্ছে গিয়ে তোমার নিউমারেটর আর ডিনোমিনেটর দুইটাকে তুমি স্কোয়ার রুট ওভার 1 প্লাস কোসাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করবা। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, উপরে হচ্ছে 1 প্লাস কোসাইন এক্স স্কোয়ার রুট, তারপরে হোল স্কোয়ার, যেহেতু একই জিনিস দুইবার আছে, আর নিচে এটা তো জানো সবাই, এটা বেসিক অ্যালজেব্রা যখন পড়াইছি তখন এগুলা দেখাইছিলাম। সো এই আইডেন্টিটিটা ইউজ করে নিচে লেখা যায় কি, নিচে লেখা যায় হচ্ছে 1 প্লাস কোসাইন এক্স 1 প্লাস সরি 1 মাইনাস কোসাইন অফ এক্স, রাইট? সো উপরে তোমার রুট চলে যাচ্ছে না যাচ্ছে সেটা আপাতত আমাদের খুব একটা কনসার্ন না, আমরা দেখতে চাচ্ছি নিচে কি হচ্ছে। নিচে আসতেছে কত, 1 মাইনাস cos square x, because if you multiply something like this, a plus b times a minus b, this is a square minus b square. তুমি নর্মালি বাই হ্যান্ড মাল্টিপ্লিকেশনও করতে পারো, রেজাল্ট এটাই আসবে। তুমি যদি ফর্মুলা মনে নাও রাখতে পারো কোনো সমস্যা নেই, জাস্ট নর্মালি অ্যালজেব্রিক কোয়ান্টিটি যেভাবে মাল্টিপ্লাই করো সেভাবে মাল্টিপ্লাই করো, করলে পাবা হচ্ছে 1 minus cosine square x, but 1 minus cosine square x is what? That's just sin square x, right? সো উপরে যা আছে থাকুক, আর এটা হচ্ছে কি স্কোয়ার রুট ওভার sin square x, which really means square root over sin of x whole squared, which means this is just sin of x. So এটা rationalized হয়ে গেছে আসলে। স্যার উপরে নিউমারেটরে এটা কি লিখলেন? ও আচ্ছা, একই জিনিস বারবার লিখি নাই, এই সামথিং ডট ডট আর কি। So that's how you rationalize stuff আর কি in trigonometry. মানে এগুলা খুবই স্পেশাল কেস এবং এগুলো খুবই ফাইন টিউনড ফাংশনস। যদি তোমাকে এরকম ফ্র্যাকশন দেয়াই হয়, এমন কিছু দেওয়া হবে যেটা তুমি রেশনালাইজ করতে পারবে। মোস্ট অফ দ্য কেসেস ইন ইউর প্রবলেমস দ্যাট ইউ রিয়েলি ডিল উইথ, মোস্ট অফ দ্য কেসেস এগুলো কাজ করবে না, ইট উইল নেভার ওয়ার্ক, বিকজ ইউ মাইট ফাইন্ড আ ফাংশন দ্যাটস প্রিটি আগলি ইন টার্মস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস আর কি। ফর এক্সাম্পল আমি শুরুতে যেই মানে cos -1 লিখছিলাম, রাইট?
তারপর আমি চেঞ্জ করছি, there is a reason for that because ওখানে মাইনাস সাইন স্কোয়ার আসবে স্কোয়ার রুটের ভিতরে, সো একটা ইমাজিনারি টার্ম আসবে এবং আই টাইম সাইন এক্স এরকম কিছু একটা আসবে, বাট ট্রাস্ট মি দ্যাটস রিয়েল। ওটা সাইন হাইপারবোলিক বলো এটারে। Even though you are saying some sort of imaginary number is there, the solution is real, to be honest. So but যেহেতু আমি হাইপারবোলিক পড়াই না এই কারণে আমি ওইটা omit করছি আর কি। But yeah, that's how you rationalize stuff আর কি, মানে you have to look, you there is no মানে there is no one stop solution to this, but this is the essence আর কি। তুমি যদি সিম্পলিফাই করতে পারো তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা সুইটেবল ফাংশন দিয়ে নিউমেরেটর আর ডিনোমিনেটর দুইটাকে মাল্টিপ্লাই করা লাগবে আর কি। Is that okay? এটা কি বুঝতে পারছো? Yes sir. আচ্ছা, ওকে। আর কি, আর ট্রিগোনোমেট্রিতে কারো কোনো ইস্যুস আছে? স্যার হুম। স্যার একটা ছিল যে 2 sin x plus y divided by 2 sin y minus x divided by 2 equals to cos x minus cos y, স্যার এটা আমি প্রুফ করতে পারতেছি না। আচ্ছা, আমি প্রুফ করে দিব না, but I can give you a hint. So I think it was something like this, right? Cosine of x plus cosine of y is equals to 2 cos of x plus y by 2. তারপরে কত ছিল? cosine of x minus y by 2, right? It was something like this. জি স্যার। Okay, so um, you do know that if you have cosine a plus b, that means cosine a cosine b plus what was that again? Oh, sorry, not plus, minus, yeah. Sine of a sine of b, right? So এখন তুমি এই এক্সপ্যানশনটা ইউজ করবা, এই আইডেন্টিটিটা এখানে ইউজ করো। মানে আমি যেটা বলতে চাচ্ছি, you write a plus b by 2 as cosine of a by 2 plus b by 2. তারপরে use this expansion in line 1 or equation 1. This is cosine a2 cosine b2 minus sine of a2, তারপরে হচ্ছে গিয়ে sine of b2. সিমিলারলি আরেকটা এক্সপেনশন আছে, সেটা হচ্ছে গিয়ে cosine of a minus b যদি এই ফরম্যাটে কিছু থাকে, it will look something like this: cosine of a cosine of b plus sine of a sine of b. So similarly you break it down this quantity as cosine of a by 2 minus b by 2 and write cosine of a by 2 cosine of b by 2 plus sine of a by 2 sine of b by 2, right? Now you just plug them in. মানে there are two ways, there is a shortcut, মানে তুমি যোগ বিয়োগ করেও বের করে ফেলতে পারো যদি চাও, অথবা তুমি এই এই যে দুইটা কোয়ান্টিটি তোমার বের হয়েছে, let's say this is equation number 3 and this is equation number 2. So what you need to do right now, you need to plug 3 and 2 into the right hand side of 1, which is just, you know, this. তারপরে তোমার অ্যালজেব্রা করা লাগবে, মাল্টিপ্লাই করা লাগবে, অনেকগুলা টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে, তারপরে তুমি দেখবে যে আলটিমেটলি ইউ উইল গেট দিস থিং আর কি। মানে ডাজ দ্যাট মেক এনি সেন্স? আই থিঙ্ক আমি এরকম একটা মানে বেশ কয়েকবার করছি, অনলাইন ক্লাসে করছি, কয়েকবার অফলাইনেও করে দিছিলাম। Does that make any sense? You just expand things and you just plug them back to the equation আর কি that you started with or you are supposed to prove. জি স্যার। ওকে, ট্রিগোনোমেট্রি নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন বা কোনো প্রবলেম আছে? ওকে, যদি না থাকে তাহলে আই থিঙ্ক আর বাকি আছে কি ডিসকাস করা। অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে, আই থট ইট উড টেক লঙ্গার। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নিয়ে 2 by 2 ম্যাট্রিক্স নিয়ে কারো কোনো ঝামেলা আছে কোনো জায়গায়?
ম্যাট্রিক্স কি only 2 by 2 ই থাকবে? ওইটা পরীক্ষায় প্রশ্ন পড়ার পরে বুঝবা। আমি জানি না কি থাকবে, who knows, ভুলে গেছি তোমাদের কোশ্চেন অনেক। কি হিন্ট দিব, কি কোশ্চেন কি থাকবে এটা, ওইটা বলবো না স্যার, ওগুলো আমি কখনোই বলি না। আমি তোমাদের সিলেবাস বলে দিয়েছি, আমি বলছি যে কি 7টা কোশ্চেন থাকবে, 5টা অ্যান্সার করতে হবে, কোনো সাব কোশ্চেন থাকবে না। স্ট্রাকচার তো বলছি, কোশ্চেন তো বলে দেওয়া যাবে না। আর কোশ্চেন আমি স্যার ঈদের আগে করছি, আমি অলরেডি ভুলেও গেছি আমি কি কোশ্চেন করছি। সো বিকজ ইটস স্যার নট দ্যাট। হ্যাঁ বলো। স্যার ওই যে আপনি যে মানে প্র্যাকটিস মেটেরিয়াল দিয়েছেন, তো ওখানে যেরকম টাইপের কোশ্চেন মানে মানে যেরকম প্যাটার্নের কোশ্চেন ওরকম প্যাটার্নের কোশ্চেন করবেন, মানে এরকম হ্যাঁ ওরকম মানে type-এর? তোমার একটা প্রবলেম তো, একটা প্রবলেম ওরকম হেভি কিছু দিব না আর কি, যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট 4-এ দিছিলাম ওরকম, মানে অ্যাকচুয়াল প্রবলেম সলভিং করতে দিব না। ইট উইল বি মোর লাইক ইউ উইল ওয়ার্ক আউট থ্রু সাম এক্সারসাইজেস। যেমন স্যার ত্রিকোণমিতিতে মানে একটার মধ্যে অনেকগুলো, যেমন এইচ পর্যন্ত দিয়েছেন, এরকম হবে মানে একটার মধ্যে অনেকগুলো? না একটার মধ্যে অনেকগুলো হবে না, একটা কোশ্চেনে একটা ম্যাথই থাকবে। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? মানে মিটারের মতো, মিড টার্মের মধ্যে এরকম? মিড টার্মে কি মানে একটা কোশ্চেন আরো সাব কোশ্চেন ছিল, আই ডোন্ট নো। আহ, আমি ভুলে গেছি। আমার মনে নেই। আচ্ছা সো একটা কোশ্চেন একটা ম্যাথই থাকবে, ওকে? কারণ পরীক্ষা তো খুব শর্ট, 1.5 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট এরকম হবে আর কি। হুম। সো 2 2/2 hours এর হবে না? না, 2 আওয়ার্স এর কোশ্চেন যদি আমি করি, ওয়েল দেন মানে 2 আওয়ার্স এর এক্সাম নিতে গেলে আমার কোশ্চেন চেঞ্জ করা লাগবে, and I really don't want to do that right now. 1.5 ঘন্টা আমাদের পরীক্ষা হবে। 8টা থেকে হবে না স্যার পরীক্ষা? আচ্ছা তোমাদের সেকশন 4 এর হচ্ছে 8টায়। আচ্ছা লেটস টক অ্যাবাউট ইট লেটার, ওকে? নয়। আচ্ছা দাঁড়াও। আহ, আচ্ছা ঠিক আছে, সো ট্রিগোনোমেট্রি নিয়ে মনে হয় আর কারো কোনো ইস্যু নাই নাকি? ওকে, ম্যাট্রিক্সের 2/2 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? 2/2 ম্যাট্রিক্স নিয়ে, 2/2 ম্যাট্রিক্স কিভাবে যোগ করে, কিভাবে মাল্টিপ্লাই করা লাগে, ডিটারমিনেন্ট কিভাবে বের করে, ট্রেস কিভাবে বের করে, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার হুম। প্র্যাকটিস ম্যাটেরিয়ালসে ফোর যে ম্যাট্রিক্স দিয়েছিলেন ওটার 8 নাম্বারটা বুঝিনি স্যার। 8 ওই নম্বরে কি ছিল? ব্র্যাকেট এ কমা বি, আবার ও থার্ড ওইটা ওটা হচ্ছে কমিউটেটর আর কি। আচ্ছা মানে এটা তো, দিস মিন্স এ বি মাল্টিপ্লাই করবা, সেখান থেকে বি এ মাল্টিপ্লাই করে বিয়োগ করবা আর কি। দিস ইজ হোয়াট দিস থার্ড ব্র্যাকেট মিন্স, অর জি স্যার। ব্র্যাকেটস, ইয়া। হুম। ঠিক আছে, 2/2 তে কারো কোনো ইস্যু নাই তাহলে। ওকে, হোয়াট অ্যাবাউট 3/3? 3/3 ম্যাট্রিক্স নিয়ে মানে দ্য রুলস আর দ্য সেম, দ্য রুলস অফ দ্য গেম আর দ্য সেম আর কি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সো 3/3 নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? স্যার শুধু স্যার অ্যাডজয়েন্টটা স্যার একটু বের করে দেখাচ্ছে। ও মাই গড, খবর হয়ে যাবে। ওইখানে স্যার একটু মেস আপ করে অলওয়েজ। ওইটা সিস্টেম্যাটিক্যালি বের করার সবচেয়ে ভালো ওয়ে হইতেছে জাস্ট ডু দিস, এ বি সি ডি এফ আই জে কে, we want to find the adjoint, right? Or so to say the um yeah, first you have to you have to find the uh coefficient matrix or something. What you do, you just pivot this, forget about these rows and columns, with the appropriate sign you just make a new matrix, okay? আমি অ্যাডজয়েন্টে বলতেছি এটাকে, অনেকে কোএফিসিয়েন্ট বলে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজটাকে অ্যাডজয়েন্ট বলে, বাট আমি এটাকে অ্যাডজয়েন্ট বলতেছি। টার্মিনোলজি খুব একটা ম্যাটার করে না। ইএফ জে কে, সো বি, তারপর যদি আমি বি এর জন্য করি, বি এর জন্য হচ্ছে গিয়ে তোমার মাইনাস আসবে সাইন, ডিএফ আই কে। সি এর জন্য করলে হচ্ছে ফরগেট দিস রো, দিস কলাম,
DEIJ, সাইন থাকবে প্লাস DEIJ, তারপরে ডি এর জন্য করতে হবে। মানে তোমার প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে, মানে ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক আ অ্যানাদার, তো এটা আরেকটা ম্যাট্রিক্স হবে, তাই তো? ইটস অ্যানাদার ম্যাট্রিক্স, বাট তোমার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট ফিল আপ করার জন্য তোমার আগের এলিমেন্ট, মানে লেটস সে এই ম্যাট্রিক্সে তুমি ওয়ান ওয়ান এলিমেন্টটা ফিল আপ করতে চাইতেছো, সো ইন দ্যাট কেস তোমার গিভেন ম্যাট্রিক্সের ওয়ান ওয়ান এলিমেন্টটাকে পিভট হিসাবে চিন্তা করা লাগবে আর কি। গট ইট, স্যার, গট ইট। হ্যাঁ, বুঝতে গট পারছো? ইট। তো যখন তুমি ডি করতেছো তখন আবার এই রো এই কলাম পাচ্ছো, বি সি জে কে এরকম থাকে, সাইন উইল বি মাইনাস বি এটি সি। স্যার আবার ডির পজিশনই বসবে আর কি। হুম 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 হুম, আচ্ছা মানে স্যার, ডি গট এর ইট। পজিশনে বসবে। আচ্ছা আর স্যার, আর এগুলো করতে হচ্ছে হবে না। ডিটারমিন্যান্ট। হ্যাঁ, গট ইট। ওকে, এটা করার পরে ট্রান্সপোজ করবা, ডিটারমিন্যান্ট দিয়ে ভাগ করবা, দেন ইউ আর ডান। মানে ইনভার্স তো এরকম ছিল, রাইট? So yeah, this is how it's done. And if you have any questions, you can ask. No questions. Okay. Oh, that's pretty quick. Half an hour লাগছে আর কি। So I think সবাই সবকিছু পারে। স্যার ট্রান্সপোজারটা একটু আরেকবার এক্সপ্লেন করবেন, মানে সেদিন ঠিকমতো বুঝি নাই। ও আচ্ছা, ওই যে তুমি যেটা দিছিলা ওই সেকশন হ্যাঁ চ্যানেলে, আচ্ছা, সো আমি এটাকে অ্যাডজয়েন্ট বলতেছি তো, আর তুমি ওই যে যেটা দেখছিলা ওরা হচ্ছে ও একটা ম্যাট্রিক্সে যে যেটা আমি মাত্র লিখলাম অ্যাডজয়েন্ট হিসেবে, ওইটা লিখে তারপর ট্রান্সপোজ করছে, ট্রান্সপোজ করার পরে ওইটাকে ওরা অ্যাডজয়েন্ট বলতেছে। আর আমি এই পুরো জিনিসটাকে অ্যাডজয়েন্ট বলে বলতেছি যে অ্যাডজয়েন্টে ট্রান্সপোজ করো। আই থিংক ওদের আর আমার মানে ইউনো মানে মানে থিঙ্ক অফ ইট লাইক দিস, আমার তো নামের তিনটা পার্ট আছে, রাইট? কেউ আমাকে সৈকত বলতেছে, কেউ আমাকে শুভ বলতেছে, বাট আমি পার্সন হিসেবে তো সেমই, রাইট? সো ইটস লাইক দ্যাট আর কি। মানে তোমার নমেনক্লেচার একটু আলাদা, মানে এক একজন এক একটা বলে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস দ্য সেম থিং, মানে তোমার একই জিনিস। মানে ওরা হচ্ছে এই যেটাকে আমি অ্যাডজয়েন্ট বলতেছি তো, ওরা এটাকে সাম সর্ট অফ এ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বলতেছে। মানে মাইনর গুলোর থেকে যে কোএফিশিয়েন্ট গুলো আসতেছে সেগুলোর কালেকশন নিয়ে হচ্ছে তুমি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা বানাও, তারপরে তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো তখন অ্যাডজয়েন্ট পাও, এটা হচ্ছে ওরা বলতেছে আর কি। আর আমি এই পুরো জিনিসটাকে ডিরেক্টলি বলে দিছি যে অ্যাডজয়েন্ট আর কি। মানে অ্যাডজয়েন্ট করার পর ওটা জাস্ট রেখে দিচ্ছে, আর আপনি মানে আলাদা মানে হুম হুম। মানে একই কাজ হচ্ছে দিন শেষে দুটাই। হ্যাঁ, মানে তোমার ক্যালকুলেশনের প্রসিডিয়ার সেম, আন্ডারলাইং যে মানে আন্ডারলাইং স্ট্রাকচার সবই সেম, ইটস জাস্ট দুই মানে লেটস সে আমরা দুইটা সোর্স বা দুইটা অবজারভার আমরা দুইটা নামে ডাকতেছি জিনিসটাকে। তুমি এর জন্য না বলে এটা লাউ বলতে পারো, লাউ কদু হোয়াটএভার, করলা হোয়াটএভার, ইফ ওটা ইউ কি ডোন্ট লাইক ইট। ট্রান্সপোজ ফোর এর মতো লিখেছেন? হ্যাঁ হ্যাঁ, আর ফোর যে না, ইটস টি। হ্যাঁ ওটাই। হ্যাঁ, বাট তোমার প্রসিডিয়ার সেম আর কি, ইন্টারনাল স্ট্রাকচার ওইটা সেমই আছে, মানে তোমার ফাইনাল রেজাল্ট এগ্রি করবে আর কি, নো ম্যাটার হোয়াট ইউ কল ইট। এরকম হয়, এরকম ওই এক একজন রাইটার এক এক ওয়েতে করে, অবশ্যই এগুলোর কিছু কারণও আছে। অ্যাডজয়েন্ট তো ইউজুয়ালি ট্রান্সপোজ নেয়ার পরে হয়, এটা লিনিয়ার অ্যালজেব্রা টার্মসে ঠিক আছে, কারণ আহ কোন একটা কলাম ম্যাট্রিক্সে ট্রান্সপোজ নিলে একটা রো ম্যাট্রিক্স পাওয়া যায় which lives on the dual space, dual space গুলোকে অনেক সময় অ্যাডজয়েন্ট বলে আর কি। লিনিয়ার অ্যালজেব্রা তে they are called adjoints, মানে if you join them together you will get something observable, and by joint you mean some sort of a scalar product or inner product, but that's beyond your scope of this course আর কি, so I don't want to go to those things right now. Yeah, but yeah, তোমার ইন্টারনাল স্ট্রাকচার সবই সেম, এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার একই ক্যালকুলেশন হচ্ছে, একই রেজাল্ট তুমি পাবা আর কি, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। হুম, আর কিছু, এনিথিং এলস? স্যার হুম। অ্যাডজাস্ট সেন্টার একটু দেখাই দেন।
অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একই জিনিস। আই থিংক এটা আচ্ছা অথই তোমাদের যখন রিভিউ নিয়েছিল আমাকে বলছিল অ্যাডজেসেন্ট বলে হচ্ছে, আমি বলছি না এটা তো সেমই জিনিস, মানে সেম জিনিসই। আচ্ছা, এই জন্যই গুলাই ফেলেছি। না একই জিনিস একই জিনিস, ওই যে এক একজন এক এক নামে ডাকে আর কি। মার্কস ভেক্টর, জেক লকলি আর স্টিভেন গ্র্যান্টের মতো অবস্থা, পার্সন সেমই। ওকে, এনিথিং এলস? নো? তাহলে আই শুড স্টপ দ্য রেকর্ডিং আই গেস। আর আমার মনে হয় আপনার রিভিউ ক্লাসটা আজকে না যে 2 দিন পর নিতেন মেবি, তাহলে মানুষ বেশি কোশ্চেন নিয়ে আসতে পারতো। কারণ আজকে এক্সাম দিয়ে অনেকেই মানে এখনো মানে আপনি যে এক্সারসাইজ শিট দিছেন ওটা কমপ্লিট করে নাই। ও না, বাট আই ডিডন্ট নো যে তোমাদের আজকে এক্সাম ছিল। অ্যান্ড আমি তো তোমাদের 2 দিন ক্লাস পোস্টপোন করছি, রাইট? সো আমার এটা নেওয়া লাগতো, কারণ আমি বিজি আছি আসলে। মাইশা খান রেইজড হ্যান্ড। হ্যাঁ মাইশা বলো। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের যে 4 নাম্বারের মানে ম্যাট্রিক্সটা ছিল স্যার, ওইটার মধ্যে 3টা পার্টের পরে একটা এক্সটার্নাল পার্ট ছিল, লাইক স্যার 20 বিলিয়ন, 40 বিলিয়ন এন্ড 60 বিলিয়ন। স্যার এটা অনেকে ধরেছে অনেকে ধরেনি, কিন্তু স্যার মানে এটা স্যার কিভাবে হবে এটা স্যার একটু যদি বলতেন। ওইটা হচ্ছে তোমার ডিমান্ড ম্যাট্রিক্স বলতে, আমি আই থিংক ডিমান্ড ম্যাট্রিক্স এর কথা বলতেছো, যে ডিমান্ড ম্যাট্রিক্সে কি জি করা স্যার, লাগে। ওইটার 2 নাম্বারটা আর স্যার 3 নাম্বারটা কিভাবে হবে স্যার ওটা যদি একটু বলতেন। সো ডিমান্ড ম্যাট্রিক্স যখন বলতেছিলাম তখন আই থিংক আমি ওই রিভিউতে বলে দিচ্ছিলাম যে ওটা ইন্টারনাল ডিমান্ড। আমি ডিমান্ড বলতে ইন্টারনাল ডিমান্ডের কথা বলতেছি। হ্যাঁ, ইন্টারনাল ডিমান্ড বলতে কি বুঝাচ্ছি? ইন্টারনাল ডিমান্ড বলতে বুঝাচ্ছি যে আহ, ওই যে এফটিসি যে 3টা ভ্যারিয়েবল ছিল, ফার্মার, কার্পেন্টার আর টেইলর, এরা যে জিনিসগুলো প্রডিউস করতেছে, আবার এদের প্রডিউস করা জিনিসপত্র, মানে দে আর দ্য ইন্ডাস্ট্রিজ, ওকে, দে আর প্রডিউসিং স্টাফ, বাট টু প্রডিউস স্টাফ দে নিড টু কনজিউম স্টাফ অ্যাজ ওয়েল। সো এই যে ওদের যে ইন্টারনাল কনজাম্পশন, মানে এই 3জনের ভিতরে যেই গুডস গুলা সার্কুলেট হইতেছে, ওইটা হচ্ছে তোমার ইন্টারনাল ডিমান্ড ম্যাট্রিক্স, বা ইন শর্ট ডিমান্ড ম্যাট্রিক্স বলে আর কি। হুম। সো তোমার ওই যে এক্সট্রা পার্ট যেটা, ওইটা লাগবে না, ওইটা আউটসাইড, ওইটা হচ্ছে এক্সপোর্টের জিনিস, এইভাবে চিন্তা করতে পারো, ওইটা লাগবে না ওইখানে। আর তোমার ওই লাস্টে যেটা, যখন আমি বলছি যে প্রোডাকশন বের করো, প্রোডাকশন বের করা বলতে এফটিসি এর ভ্যালু গুলা বের করা। ইন দ্যাট কেস আই থিংক ইউ গাইজ, I mean some of you got it, some of you didn't. It was something like this, B, যেটা আসলে মানে these are column vectors by the way, বা column matrix। এটা হচ্ছে একটা 3 by 3 ম্যাট্রিক্স ছিল, এটাও একটা কলাম ম্যাট্রিক্স, এটাও একটা কলাম ম্যাট্রিক্স। সো এটার ফর্মাল সলিউশন ইউ ডু ইট লাইক দিস আর কি। আইডেন্টিটি 3 by 3 minus a x equals to b, or x equals to identity minus a inverse b। এটা করলে আর কি ফর্মাল সলিউশনটা চলে আসে আর কি। মানে তুমি এক ধাক্কায় এফটিসি 3টার ভ্যালু বের করে ফেলতে পারবা। আর এই এটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারনাল ডিমান্ড ম্যাট্রিক্স, যেখানে তোমার এফটিসি এর মানে তারা কিভাবে ইন্টারডিপেন্ডেন্ট সেটা রিপ্রেজেন্ট করে, লাইক a contained columns like this and rows like this, ftc এখানে কোনো a b c d e f i j k, মানে যে নাম্বারগুলো দেয়া ছিল আর কি, ওই যে কত পার্সেন্ট যেগুলো সেগুলো আসে। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে ম্যাট্রিক্স নিয়ে? আমি ফাইনালি এই টাইপের প্রবলেম দিব না, মানে অ্যাসাইনমেন্ট 4 এর মতো প্রবলেম। দোজ আর কল্ড প্রবলেম সলভিং, where you learn some things, you learn some tools, and you apply those tools to get some results. These are called problem solving, and this is something you should practice throughout your university life, but I don't know কতটুকু করতে পারবা। Assignment 4 was a proper assignment, বাকি অ্যাসাইনমেন্ট গুলা they weren't any proper assignments. So yeah, যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, I think I should stop the recording. Should I? ওকে, আমি তাহলে রেকর্ডিং স্টপ করি।